যেমন একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহ রসুলের কাছে একজন যুবক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন খেতে পাইনি, বাইতুল মালে কিছু থাকলে দেন। নবীজি বললেন, কিছুই নেই, তুমি চলে যাও আমার জামাই ওসমানের বাড়িতে। ওসমান তখন তার বিবিকে বকছে। আগের যুগে আপনারা বলতেন চেরাগ, এখনকার ছেলেরা বুঝবে না, ভালোবাসায় বলি প্রদীপ, বাতি। স্ত্রী দুইটা বাতি জেলে দিয়েছে, এর জন্য ওসমান খুব রেগে গেছে। তোমার হুঁশ নাই, জ্ঞান নেই, দুখানা চেরাগ জ্বালাচ্ছ, একটা চেরাগে হয়ে যাবে। আর এই বাইরে থেকে শুনেছে, সুবহান আল্লাহ, যার ঘরে দুটো চেরাগ জ্বললে বিবিকে এত বকে, উদান করবে? উদান করবে না। সুসুর করে পালিয়ে যাচ্ছে। রসুলের কাছে গেলেন, নবীজি বলছেন, তোমাকে কি দিয়েছে দেখি। ওসমান গামছাতে বলে, কিছুই নাই, খবর খুব খারাপ, মামলা খাটো ঘরে জানা মেনা ঘরের বেটি লই উম্মে কুলসুম, সে দুটো চেরাগ জ্বেলেছে, তার জন্য ওসমান বকছি, উদান করবে? বলে যাও। আবার পাঠালেন। দ্বিতীয়বার যখন গেল, হযরত ওসমান ওকে অনেক মাল দিলেন তো বললেন, সেই লোকটা, ভিক্ষুকটা, আগন্তুকটা বললেন, ভাই কিছুক্ষণ আগে এসেছিলাম, খালি হাতে ফিরে গেছি, কিন্তু এত মাল দেবেন আমি বুঝতে পারিনি। বলে, কেন, তুমি ফিরে গেছিলে, আমি কি ফিরিয়ে দিচ্ছিলাম? বলে, না, আপনি তো স্ত্রীকে বকছিলেন দুটো প্রদীপ জ্বালার কারণে, তখনই আমি ধারণা করলাম যার ঘরে দুটো প্রদীপ জ্বাললে সে এত বকে, ওই লোক কি দান করে? তখন বলছে, তোমার কিয়ামতের প্রতি স্বচ্ছ ধারণা আছে? বলে, কেন, এর সাথে কিয়ামতের কি? বলে, কিয়ামতের পরিপূর্ণ ধারণা তোমার নাই, তোমার এক ধারে ধারণাটা আছে, আরেক দিকের নেই। রুটি যদি দুই ধারে না দেওয়া হয় সেটা ভালো রুটি হয় না, একদিকে দিলে পুড়ে যাবে, একদিকে কাঁচা থাকবে। তো তোমার কিয়ামত সম্পর্কে ভালো ধারণা নাই। বলে, তাহলে আপনি বলেন? বলে, কিয়ামত যেমন হিসাব দেওয়ার দিন, তেমনি হিসাব নেওয়ারও দিন। আমি যেটা খরচা করব সেটা আল্লাহকে হিসাব দিতে হবে, আর আমি যেটা দান করব সেটা আল্লাহ আমাকে ঘুরিয়ে হিসাব দেবে। তো কিয়ামতে হিসাব দেওয়া কঠিন, কিন্তু নেওয়া আসান। এই জন্য আমাকে দান করতে ভালো লাগে, কিন্তু খরচা করতে ভালো লাগে না, যেহেতু হিসাব দিতে হবে। তো আমরা কিয়ামতের একটা পাশ খালি দেখেছি, কিন্তু আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। যার ডান হাতে সার্টিফিকেট চলে আসবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে। ওয়ায়ানকালাবু ইলা আহলিহি মাসরুরা, গোটা হাসরের ময়দানে লাফাবে, আনন্দ করবে, হাসবে, খেলবে, আর আত্মীয়দেরকে দেখাবে, আর বলবে, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি সফল কাম, আমি সফল কাম। আমার চিন্তা নাই, আমার রব আমাকে ডান হাতে সার্টিফিকেট দিয়েছে, আমি ক্ষমা পেয়ে গেছে। এর থেকে আনন্দের জোয়ার আর বইবে না। কি হচ্ছে? জি, আপনারা একটু ধ্যানের সঙ্গে শুনেন, আমার কথাটা বুঝতে পারছেন? সে আনন্দ করবে, আনন্দ, এত আনন্দ করবে যে আনন্দে আত্মহারা হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরিহি ফাসাওফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। সেটা কেমন দুঃখের দিন, যাদেরকে আল্লাহ বাম হাতে অন্ধকারের ভিতরে পেছন দিকে রিজাল দেবে জাহান্নামের। যখনই দেখে নেবে আমি জাহান্নামী হয়ে গেছি, আমি সফলতা পাইনি, অসফল হয়ে গেছি, তখন সে ডাকবে কাকে? না
আয় মত আয়। কেন সে মতকে ডাকবে? তার একটাই কারণ, তার বিবেক বলবে আমাকে মত পৃথিবী থেকে নিয়ে চলে এসেছিল, বাড়ি ঘর জমি জায়গা ছেলে মেয়ে সবকে ছেড়ে আমি চলে গেছিলাম। এখন যদি হাসরের মাঠে মত একবার আসে, তাহলে জাহান্নাম আর দোজখ থেকে আমি অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যাব। এরই জন্য সে বলবে মত আয়। কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়াসিলা সাইরা, মতকে ডেকে লাভ হবে না, তোর ঠিকানা হবে জাহান্নামে। জি, আনন্দের দিন কিয়ামতের দিন। আমার ডান হাতে সার্টিফিকেট আসবে, আমি গোটা আত্মীয় স্বজন যত আমার ভালোবাসা প্রিয়জন আছে তাদের কাছে আমি বলবো আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি সফল কাম। কিয়ামতের মাঠে আর কি আছে? একটা জিনিস খুব সুস্থ মস্তিষ্কে ভাবেন, আমরা সবাই ভাবি যেদিন কিয়ামত হবে দ্বিতীয় সুর ফুঁকা হবে। প্রথম সুরে পৃথিবী ধ্বংস হয়ে সব মাটি চাপা পড়ে যাবে, আর যখন দ্বিতীয় সুর ফুঁকা হবে তখন কবর থেকে সব উঠবে, সব উঠবে, সব দল দল উঠবে। তারপরে হিসাব শুরু হবে। সুর কিন্তু একটা নয়, সুর দুটা। আল্লাহ কোরআনে বলেছেন অনুফিকা ফিস সূরি আল্লাহ সুম্মা নুফিকা ফিহি উখরা। একটা হলো প্রথম সুর আর একটা হলো দ্বিতীয় সুর। প্রথম সুরে ভূমণ্ডল, ভূপৃষ্ঠ আর সৌরজগৎ, ভৌত জগৎ সব কিছু ভেঙে একটা রুটির ময়দানের মতো হয়ে যাবে, রুটির খোলার মতো। আর বেশি কিছু বলতে গেলাম না, আয়াত পড়লাম না। গাছপালা, জমি জায়গা, পাহাড় পর্বত, নদী খাল বিল জলাশয় যা কিছু আছে একটা চাটিয়াল ময়দান রুটির খোলার মতো হয়ে যাবে। যখনই দ্বিতীয় সুর ফুঁকা হবে তখন লোক উঠবে। এই ওঠার পরে কি প্রয়োজন? প্রথম প্রয়োজনটা কি? প্রথম প্রয়োজনটা কি ভাই? আপনারা চারজন হাত দুটো ধরে বলছি চেয়ার নিয়ে দিকে যান, পেছনের নিচে লোক বসে আছে, যান চেয়ারই নিয়ে যান, দুটো চেয়ার প্রয়োজন হলে নিয়ে যান। এই তুমি সরো তো, পাঠান পাড়া বুক নিয়ে বসছে, একবার ওর মুখে রাখবে। তো দ্বিতীয় সুর, প্রথম প্রয়োজনটা আপনাদের কি মনে হয়? দেখেন, প্রথম প্রয়োজন হচ্ছে আলো। প্রথম প্রয়োজন আলো। কেন? যেদিন প্রথম সুর ভাঙা হবে সেদিন সূর্য ভেঙে যাবে, পড়ে যাবে, চন্দ্র থাকবে না, তারা থাকবে না, আসমান সমস্ত চুরমার হয়ে পড়ে যাবে। যেসব উপকরণ দিয়ে আমরা আলো পাই, আলোগুলি একটাও থাকবে না। থাকবে না আপনার জেনারেটর, থাকবে না আপনার বিদ্যুৎ প্রকল্প, থাকবে না পাওয়ার হাউস, যত রকম আছে যে উপকরণ দিয়ে আমরা আলো পাই, আলো বলতে কিছুই থাকবে না। এমনকি মোমবাতি থাকবে না, দেশলাই থাকবে না, শেষ পর্যন্ত একটি জোনাকি পোকাও থাকবে না। এতগুলো যদি না থাকে তো পৃথিবীটা কেমন হবে? অন্ধকার। পৃথিবীটা কেমন হবে? অন্ধকার। জি, এবার প্রথম প্রয়োজন কি? আলো। তাই আমার আল্লাহ বলছেন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উজিয়াল কিতাব ওয়া জিআ বিন নাবিয়িনা ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। ছোট্ট করে দুটো শব্দ লিখ। সেই দিন, কিয়ামতের দিন, আলো হবে কিসের? আল্লাহর আলোতে আলোকিত হবে কিয়ামতের দিনটা। আল্লাহর আলো বলতে কি বুঝছেন?
আল্লাহ তো নূরের তৈরি, তো আল্লাহ নূরের তৈরি, তা আল্লাহর বডির আলো? জি না, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আল্লাহ, আল্লাহর আলো। তার মানে এইটা আমার লাইট, এটা হেড মৌলানার লাইট, ওটা আরেকজনের লাইট। তো ওই আলোটা, ওই নূরটা আল্লাহর নিজস্ব কুক্ষিগত মুঠির ভিতরে, পৃথিবীর কারো পার নাই যখন থেকে চেনি। আল্লাহ তার আলোতে আলোকিত করবেন গোটা হাসরের ময়দান। তাহলে তো আবার আলো পেয়ে গেলাম, বেঈমানরাও তো আলো পেয়ে গেল। ইমানদাররাও যদি আলো পেল, বেঈমানরাও পেল। ইস্তেসকা পরে পানি, মেঘ বৃষ্টি দিয়ে পানি দিল, তো মুসলিমের জমিতে যত পানি, মুশরিকের জমিতে তত পানি, কাফেরের জমিতে তত পানি, ইহুদি নাসারার জমিতে তত পানি। তা লাভ তো সবারই হয়ে গেল। জি না, আল্লাহ সেদিন রাহিম রহমান নয়। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। জিন বলে একটা প্রাণী আছে, জিন। জিন আমাকে দেখা দিচ্ছে, আপনাকে দেখা দিচ্ছে না, একই জায়গায় বসে আছি। এইটা আল্লাহর সম্ভব এমন একটা মাখলুক তৈরি করেছেন। শুধু তাই নয়, এটা হাদিসের ঘটনা শুনেন। আল্লাহ রসুলের চাচার নাম হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আল্লাহ রসুলের চাচা আব্বাস সুদারু ছিলেন, সুদের ব্যবসা করেছেন, তখন তো উনি রাদিয়াল্লাহু আনহু হননি। তারপরও ভাতিজার কাছে কোনো কাজে গেছেন। তো আব্বাসের ছেলে আব্দুল্লাহ, যার কবর এখনো আছে তায়েফের ময়দানে, সে আব্দুল্লাহ শিশু আব্বার সঙ্গে গেছে। তাহলে আব্বাস আর আব্দুল্লাহ দুই বাপ বেটা যাচ্ছে রসুলের কাছে, দুজন পৌঁছে গেছে রসুলের কাছে, ওখানে এসে দাঁড়িয়ে আছে। এবার হয়তো আব্বাস বলছে, এ বেটা মোহাম্মদ শোন, তোর সাথে কথা আছে। তখন আল্লাহ রসুল এইদিকে ফাঁকাতে একজনের সঙ্গে কথা বলছে। ফাঁকাতে, হাজি ফাঁকাতে কথা হয়, কেউ নাই সামনে। ঠিক কয়েকদিন পর আব্দুল্লাহ বলছেন, আপনি আব্বার ডাকে 2 বার 3 বার সাড়া দিলেন না, ফাঁকাতে কার সঙ্গে কথা বলছিলেন? তখন আমার আব্বা আব্বাস রেগে পালিয়ে এলো। তবে আপনি যার সঙ্গে কথা বলেছেন তাকে আমি দেখেছি। যখন আব্দুল্লাহ বললেন, ও দয়ার নবী গো, আপনি যার সঙ্গে কথা বলছিলেন ওকে আমি দেখেছি। আব্বাস দেখতে পেল না, আব্দুল্লাহ দেখতে পেল। তখন আল্লাহর রসুল বললেন, আব্দুল্লাহ রে, ওটা জিবরাইল আমিন ছিল। আব্দুল্লাহ ছোট থেকে ইমানদার, আর আব্বাস বড় পর্যন্ত ইমান আনলে, শেষ দিকে ইমান আনলে। তার মানে আল্লাহ একজনকে দেখালো, একজনকে দেখালো না। তো কিয়ামতের মাঠে ঘটনা কি হবে? সবাই নূর দেখতে পাবে না, সবাই নূর দেখতে পাবে না। তাহলে আমার ওই নূরটা দরকার, আপনারও ওই নূরটা দরকার। কি আমল করব পৃথিবীতে? ওয়াল কালামুল্লাহ বুরহানুন, নামাজ হলো জ্যোতি। বুকে নামাজ আদায় করেছে, সে দুনিয়াতে সে কবরে নূর পাবে, কিয়ামতে নূর পাবে, ফুলসেরাতেও নূর পাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা হাদিদের ভিতরে বলছেন, সেই লোকটা ফুলসেরাতেও নূর পাবে। আর যে লোকটা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, প্রতিজ্ঞাবদ্ধ ইখলাসের সঙ্গে তওবা করেছে, তারা নূর পাবে, তাদের নূরকে বৃদ্ধি করা হবে। অতএব কিছু আমলের বদৌলতে নূর পাওয়া যাবে। তার মধ্যে 1 নম্বরে হলো সালাত। যে নামাজ পড়েছে সে নূর পাবে। ই নাই না, ঘড়ি নাই, 11:30, ঠিক আছে। তাহলে যে সলাৎ পড়েছে সে নূর পাবে। এই মাদ্রাসাতেই পড়েছি, মনে হচ্ছে যেন এখনো দৃশ্যটা নসিব করুক। মৌলানা খায়রুল আনাম সাহেব পড়াচ্ছিলেন, কিভাবে তিনার দাঁতের ঝিলিকটা আল্লাহর কসম এখন আমি চোখে দেখতে পেয়েছি। আমি তার ছাত্র। তিনি নূরের কথা বলছিলেন, বলতে বলতে বলছে, জানো হযরত আবু হুরায়রা উজু করছেন,
উজু করতে করতে পানিটা এই পর্যন্ত টানার কথা আছে কোরআনে, ফাগসিলু উজু হাকুম ও আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাউ বিরুউসিকুম ও আরজুলুকুম ইলাল কাবাইন। চারটা হলো উজুর ফরজ। তা আবু হুরায়রা এমনি করে পানিটা টানতে টানতে এই দিকে একটু বেশি করে লাগাইছে। নরমপন্থী মানুষ, আবু হুরায়রার মতো নরম সাহাবীদের মধ্যে খুব কমই ছিল। ও যত নরম উমার অত গরম, ও আবার হিট মাল। ই যত নরম তত গরম। আমি একটা উদাহরণ দিই, দাঁত যত শক্ত জীব তত নরম থাকে পাশে পাশে সারা জীবন। মহব্বত কত! তো ওদের ঠিক ওইভাবে জিন্দেগি কেটেছে। যেই এই পর্যন্ত পানিটা টেনেছে, তো আমাকে আমার ওস্তাদ দেখিয়েছিলেন, এইভাবে ধরেছে। হজরত তোমার তুই বেশি বুঝিস, পানিটা বেশি টানছিস কেন? এই পর্যন্ত কোরআনে আছে, তোমার গর্দনটা ধরিয়ে আছে, ওই অবস্থায় রসুলের কাছে নিয়ে যাচ্ছে। আর ও বিচারা নরম মানুষ চুপচাপ যাচ্ছে, যে বেশি বকবো তো থাপ্পড় লাগিয়ে দেবো, আর হুঁশি তো এরকম আছে। তো গিয়ে পৌঁছালো রসুলের কাছে। রসুল বলছে এই ওর গর্দনটা ছাড়বো, যে ভেজাল তাকে মারে, ওর গর্দন ছাড়বো। ও এই পর্যন্ত পানিটা দেবো। আবু হুরায়রা কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ, উজুর পানি কত দূর নিয়ে যেতে হবে? বলছে কোন ওই পর্যন্ত। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, চাও। নবীজিকে আবু হুরায়রা বলছেন, ও দয়ার নবী গো, আপনি বলেছেন, আল্লাহর কালাম পাক বলেছে যে কোনই পর্যন্ত টানলে উজু হয়ে যাবে, কিন্তু আপনি একটা কথা বলেছেন, উজুর পানি যত দূর যাবে কিয়ামতের মাঠে নূরে ঝকমক করবে। তো আমি আবু হুরায়রা, উজুর ঈমান আকীদা এই পর্যন্তই আছে, কিন্তু নূরটা একটা বেশি লিব, এই জন্য আর এক টাকায় ওপরে বেশি করে পানিটা মুলে নিয়েছি, যাতে করে আমার হাসরের ময়দানে নূরের জ্যোতিটা বেশি বেড়ে যায়। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা আতমিম আলাইনা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, তুমি আমার নূরের তাজাল্লিটা আরো বাড়াও। দিয়েছো তো কিয়ামতের মাঠে, কিন্তু আরো বাড়াও। এই নূর কত দামি জিনিস। জি ভাই, কথা বলছেন, এরা তো বসবি না, এদের লজ্জা শরম হায়া বিক্রি করে এখানে এসেছে এরা। কতবার বললাম, আর এখান থেকে চেয়ার সরালাম তো ফের এসে আবার গেঁট দিয়ে বসলো যে তুই সরাবি আর কত। হ্যাঁ, আর কত ভলেন্টিয়ারি করব, বায়ান করব না ভলেন্টিয়ারি করব, পাছাতে চেয়ার লিজ বাড়ি যাবে এরা। জি, তো আপনারা আল্লাহর রাস্তায় বসে যান। তো নূর, শুধু নূরকে নিয়ে কথা বললে 2 ঘন্টা বলা হবে, এত কোরআনের আয়াত আছে। এবার একটা উদাহরণ দিব, নূরটা কত বড় নিয়ামত। দেখেন নূরটা কত বড় নিয়ামত, উদাহরণটা শুনেন। এটা মসজিদ, ভালো করে শুনেন, এটা মসজিদ। আর এখানে মাগরিবের সময় আমরা 100 লোক বসে আলোচনা করছি জালসাটা কিভাবে হবে, কি করা যাবে। এমন সময় মসজিদে আজান শুরু হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধ্যান দিয়ে শুনবেন উদাহরণটা। লোক ছিল 100, যেই মাইকে আজান পড়ে গেল 25টা লোক লুটা খুঁজছে, ট্যাপ খুঁজছে, পানি খুঁজছে, পেশাবখানা খুঁজছে। তার মানে আপনাকে আর জানতে বাকি থাকলো না যে ওই লোকগুলির উজু আছে, এর জন্য ওরা নামাজের কাতারে বসে গেছে মসজিদে, আর এদের উজু নাই, এর জন্যই ঘুর করছে। এখনো নামাজ শুরু হলো না, আজান হবে, সুন্নত হবে, তারপরে ইমাম আসবে, কাতার দাঁড়াবে, নামাজ শুরু হতে বাকি আছে, এরপরও তারা মসজিদ ঢুকে গেছে। তার মানে নূরটা কিয়ামতের দিনের জন্য কত বড় নিয়ামত। মানুষ উঠবে আর অটোমেটিক তার শরীরে আল্লাহর নূর চলে আসবে, জ্যোতি চলে আসবে, যেন গোলাম আঁধারে কষ্ট না পায়। তা আমার আল্লাহ বলছে, যখনই তুই নূরটা পেয়ে যাবে, এখন দাঁড়িপাল্লা আসবে ডান হাতে হবে, কখন হিসাব হবে, আবার জাহান্নামকে আনা হবে, পুলসেরাত রাখা হবে। এত ভেজাল কথা তুই ছেড়ে দে, তোর শরীরে নূর লেগে গেছি মানে তুই জান্নাতি।
হিসাবের ভেজালে দিয়ে মাথা গড়াস না। তোর শরীরে নূর পৌঁছে গেছে, তুই 100% জান্নাতি। আল্লাহ সূরা আল ইমরানের ভিতরে বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, সেই কঠিন কিয়ামতের দিনে মানুষ যখন দল দল উঠবে, তার প্রথম প্রয়োজনটাকে পুরা করা হবে। কারো চেহারা আলো হবে নূরের, কারো উজুর অংশ আলো হবে, কারো উজুর অংশ আলো হবে না, আলো পাবে না। কিন্তু যারা আলো পেল না তাদেরকে জেনে নিতে হবে, এত হাদিস কোরআন শুনেও মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমি কাফরি করেছি, আর তার জায়গা হবে আগুনের ভিতরে। কিন্তু আমার আল্লাহ বলছেন, ওরে আমার গোলামের দল, তোদের শরীরে যখনই কিয়ামতের মাঠে উঠার সঙ্গে সঙ্গে নূর ফিটিং হয়ে যাবে, তখনই তুই জেনে লে ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, তুই আল্লাহর রহমতের আওতাভুক্ত চলে এসেছিস। তুই আল্লাহর রহমতের আওতাভুক্ত পড়ে গেছিস, তোকে আর দরাদরি করতে হবে না, চুপ করে বস, আল্লাহ তোকে জান্নাতে দেবে। কারণ তোর শরীরে নূর লেগে গেছে, তুই নিশ্চিত হয়ে যা, তুই আল্লাহর রহমতের আওতাভুক্ত ঢুকে গেছিস। জান্নাত বলছে না, বরং আল্লাহর রহমত বলছে। জান্নাতের থেকেও দামি হচ্ছে আল্লাহর রহমত। তার মানে জান্নাতে প্রত্যেকটি নিয়ামতই স্ট্যাম্প মারা থাকবে আল্লাহর রেজামন্দি। যে জান্নাতে আল্লাহর রেজামন্দি নাই, ওটা জান্নাতি নয়। যে জান্নাতে আল্লাহর রেজামন্দি নাই, আল্লাহ আনন্দিত নয়, আল্লাহ খুশি নয়, ওটা জান্নাতি নয়। অতএব জেনে নেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নূরের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন। তো এইটা কিয়ামতের মাঠে পাওয়া যাবে, আনন্দিত হবে, লাফাবে, কুদবে, আমি কামিয়াব, আমি পাশ করে গেছি। জি, এইভাবে কিয়ামতে 4খানা নিয়ামত পাওয়া যাবে, আমরা গুনে গুনে 4খানা। নাম্বার 2, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজত ফিরেছে, যে পানিটা থাকবে